রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক বাদশাকে কুপিয়ে হত্যায় জড়িত প্রধান অভিযুক্ত পারভেজকে গ্রেফতার করেছে র্যাব। এড়িয়ে এই হত্যাকাণ্ডে মোট 9 জন গ্রেফতার হলো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে অশালীন পোস্ট করে মানহানির অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। পহেলা জুলাই রাতে আদাবরের নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক শেষে কুপিয়ে জখম করা হয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা সহ 2 জনকে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও মামলার 2 নম্বর আসামি পারভেজকে রোববার ভোরে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব 2। সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ স্বীকার করেছে তিনি বাদশাকে সুইচ গিয়ার দিয়ে আঘাত করে। ভিকটিম এখন একজন বেঁচে আছে, সাদ্দাম, তার সাথে আমরা কথা বলেছি এবং পারভেজও আজকে স্বীকার করেছে যে সেই ছুরি দিয়ে আঘাতটা সেই করেছে। এদিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মানহানির অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বাহিনীটি বলছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটি করেছে একটি চক্র। জড়িত বাকিদেরও খুঁজছে র্যাব। উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ভিকটিমগণের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়। র্যাব তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত জয়নাল আবেদিন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মোহাম্মদ হেলাল উদ্দিন, নজরুল ইসলাম এবং ইসমাইল হোসেন রুবেলকে দেশের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে। এছাড়াও রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে তালিকাভুক্ত ছিনতাইকারী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মহররমকে গ্রেপ্তার করেছে র্যাব। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।